পশ্চিমবঙ্গের ইতিহাসে 2026 সালের বিধানসভা নির্বাচন যেন এক ভূমিকম্প। একদা 215 পাওয়া দল এসে দাঁড়িয়েছে 80টাতে। আবার অন্যদিকে 77 পাওয়া বিজেপি এবার 207টি আসন নিয়ে এইবার আসলো ক্ষমতার মসনদে। তাহলে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, নাকি ভবিষ্যতে আবার দেখা যাবে এক অস্বাভাবিক প্রত্যাবর্তন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন হবে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা এবং 2031 সালে আবার ফিরে আসার সম্ভাবনা আছে কিনা সেই সব নিয়ে। 2011 সালে মানুষ দেখেছিল এক সংগ্রামী নেত্রীকে, এক সাদা শাড়ি পরা নারী, যিনি একাই নিজের ক্ষমতায় 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিল। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তখনকার মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু যেরকম ভাবে ক্ষমতা মানুষকে দায়িত্বভার প্রদান করে, একইভাবে ক্ষমতার সাথে সাথে মানুষের মধ্যে তৈরি হয় দূরত্ব এবং তাকে ঘিরে তৈরি হয় নতুন নতুন বিতর্ক এবং তার প্রতি জন্মায় মানুষের ক্ষোভ বিক্ষোভ। দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পর সাধারণ মানুষের মনে বেশ ক্ষোভ জন্মেছিল। দলের কিছু নেতার বিরুদ্ধে অসন্তোষ, স্থানীয় স্তরে গোষ্ঠীদ্বন্দ্ব, সব মিলিয়ে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এত কিছুর পরেও একটা জিনিস কিন্তু এখনো অটুট, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভালোবাসা এবং তার জনপ্রিয়তা। সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত বিরোধীরাও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে একটুও কালি ছুটতে পারেনি এবং কোনো রকম কোনো দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ করতে পারেনি। এটাই মনে করছেন দলের সমর্থকরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভাকাঙ্ক্ষীরা। আর সেই কারণেই আজকের দিনে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি আশার আলো হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। দল ক্ষমতাচ্যুত হওয়ার পরেই দলের মধ্যে একের পর এক নেতা নিজেদের মধ্যে মতবিরোধ শুরু করেছেন এবং একের পর এক হেভিওয়েট নেতা মুখ খুলছে দলেরই বিরুদ্ধে। নতুন সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে তদন্ত শুরু করেছে, আমি আশা করব আরও নতুন কিছু বেরিয়ে আসবে। আরজি করের সময় আমি বলেছিলাম, আমাকে 2 মাস টিভির থেকে সাইড করে দিয়েছে। অনেকেই মনে করছেন দলের সম্পূর্ণ রাশ আবার একাকিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তুলে দেওয়া উচিত। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন দলের অন্তরে। এই তৃণমূলকে শেষ করার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার। তবে রাজনৈতিক ইতিহাস বলছে সংকটের সময় নতুনভাবে নতুন নেতৃত্ব উঠে আসে। আজও মাঠে ময়দানে আছে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতারাই। কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্রের মতো নেতারা আজও কর্মীদের পাশে রয়েছেন তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে। অন্যদিকে নতুন প্রজন্ম থেকে উঠে আসছে একাধিক মুখ। সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, উপাসনা চৌধুরীর মতো বিভিন্ন নতুন প্রজন্মের মুখ এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তায় নেমে বিজেপির বিরোধিতা করতে ভয় পাচ্ছে না। তাহলে কি এই নবীন আর প্রবীণের মেলবন্ধনই 2031 সালে তৃণমূল কংগ্রেসকে আবার জয়লাভ করাতে পারে? এই প্রশ্নই এখন ঘুরছে বাংলার রাজনৈতিক মহলে। ফল ঘোষণার পর বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পার্টি অফিস দখল, কর্মীদের মারধর এবং শারীরিক অত্যাচারের মতো বহু অভিযোগ সামনে এসেছে। আর এই জন্যই বহু তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রকাশ্যে পতাকা হাতে তুলে নিতে ভয় পাচ্ছে, কারণ সবার আগে তাদের নিজস্ব নিরাপত্তা এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে তার পরিবারের নিরাপত্তা। কেউ এখন চাইবে না রাজনীতির জন্য তাদের পরিবারের কোনো ক্ষতি হোক। এদিকে বিজেপি থেকে দাবি করা হচ্ছে আইনের ওপর ভরসা রেখে সমস্ত কাজ করা হচ্ছে, আর তৃণমূল কংগ্রেসের লোকেরা এগুলোকে নাকি বাড়িয়ে দেখাচ্ছে। এটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হার মানে। তিনি আবার কর্মীদেরকে মাঠে নামার ডাক দিচ্ছেন এবং 2029 লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত থাকার কথা বারবার বলছেন। सब मेरे को पता है, इसी के लिए प्लीज रिमेंबर वी विल बाउंस बैक एंड यू कैन गेट द डिप्यूटिंग रिप्लाई, प्लीज बी रेडी फॉर दैट। এমনকি তিনি বলেছেন বড় খেলা এখনো বাকি। তাহলে কি 2029 লোকসভা নির্বাচনে এক বড় ভূমিকা নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই উত্তর দেবে শুধু সময়। ফলাফল ঘোষণার পরের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে এক হওয়ার জন্য আহ্বান করেছেন। তিনি চাইছেন আবার সকল বিরোধী ঐক্য এক হোক। हम लोग इंडियन अलायंस एक साथ में हम फर्स्ट वीक ऑफ जून में बैठने का कोशिश करेंगे, सबको साथ बातचीत करके, और जो अदर जो लाइक माइंडेड पार्टी है, और हम लोग प्रोग्राम भी करेंगे। अगर जरूरत पड़े तो आपको मुखोश छीनने के लिए wherever we have to go, we are ready to go. Please see that we are not going to bow down
our head. রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যদি আবার বিরোধী ঐক্য এক হয় এবং সমস্ত বিজেপি বিরোধী ভোট এক জায়গায় পড়ে তাহলে কিন্তু আগামী নির্বাচনে বিজেপির টিকে থাকা দুষ্কর। ইতিহাস বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনো হার মানে না। তিনি যতবার ভেঙেছেন ততবার গড়েছেন, তিনি যতবার পড়েছেন ততবার তিনি উঠে দাঁড়িয়েছেন। তাই জন্য বিজেপির কাছে তাকে দুর্বল ভাবা ঐতিহাসিক ভুল হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে এটাও সত্যি, মানুষ কিন্তু পরিবর্তন চায়, আর পরিবর্তন কতটা সফল হবে সেটাই শেষ কথা। যদি আগামী 5 বছরে বিজেপি মানুষের আস্থা অর্জন করতে পারে, যদি দুর্নীতিমুক্ত সমাজ করতে পারে এবং শান্তিপূর্ণভাবে মানুষকে রাখতে পারে, তাহলে কিন্তু আগামী নির্বাচনেও মানুষ আবার বিজেপির ওপর ভরসা রাখবে। আর যদি মানুষ হতাশ হয় তাহলে 2031 সালে মানুষ কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারে, আবার আমরা দেখতে পারি আরেকটা পরিবর্তন। তাহলে তৃণমূল কংগ্রেস কি আবার ফিরে আসবে, নাকি তৈরি হবে কোনো রাজনৈতিক নতুন অধ্যায়? সেই উত্তর লুকিয়ে আছে আগামী 5 বছরের রাজনীতি কেমন হতে চলেছে সেই অধ্যায়। তাহলে আপনার কি মনে হয় 2031 সালে কে বসবে বাংলার মসনদে? বিজেপি কি আবার প্রত্যাবর্তন ঘটাবে, নাকি তৃণমূল কংগ্রেস আবার ফিরে আসবে, নাকি আবার বামফ্রন্ট উঠে আসবে, আবার নাকি অন্য কোনো দল নতুন করে তৈরি হয়ে বাংলার ক্ষমতায় আসবে? আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের যদি কোনো টপিকে ভিডিও দেখতে ইচ্ছা হয় তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান।